হ্যালো ডিজাইনার, স্বাগতম আপনাকে ডেভসড্রাইভে। আমি নাজমুল ইসরাফি। আজকে হচ্ছে ফটোশপের 25 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা জানবো টাইপ টুল সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। ওকে, তো ফটোশপ ওপেন করে নেব। এবার দেখতে পাচ্ছি এখানে টাইপ টুল। তো টাইপ টুলের শর্টকাট কি হচ্ছে টি। কিবোর্ডে টি প্রেস করলে টাইপ টুল অ্যাক্টিভ হয়ে যাবে। তো টাইপ টুল সিলেক্ট করতে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও কিছু টুল রয়েছে। এগুলো হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, হরিজন্টাল টাইপ মাস্ক টুল। তো এই নিচের তিনটে টুল নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা হরিজন্টাল টাইপ টুল অর্থাৎ নর্মাল যে টাইপ টুল এটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো আমরা এই হরিজন্টাল টাইপ টুল সিলেক্ট করে নিলাম। এখানে জাস্ট একটা ক্লিক করতে দেখতে পাচ্ছি লরাম ইপসাম অর্থাৎ একটা ডেমো টেক্সট চলে আসছে এখানে। এবার এর উপরে যদি আমরা এখানে লেখা শুরু করি, জাস্ট এখানে ডেভস ড্রাইভ লিখলাম। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি টেক্সট কিন্তু আমার চলে আসছে। তো চাইলে আমরা যে কোনো কিছু কিন্তু লিখতে পারি, আর এন্টার প্রেস করলে ঠিক নিচের লাইনে চলে আসবে। এবার নিচের লাইনে আমরা যা কিছু লিখতে পারি। আচ্ছা, এবার এটাকে মুভ টুলের মাধ্যমে এটাকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করে কন্ট্রোল চেপে রেখে টি প্রেস করে এটাকে আমরা বড় করতে পারি, অথবা সিটিআরএল জেড চেপে পূর্ব অবস্থায় ফিরে আসি এবং টাইপ টু সিলেক্ট করে এখান থেকে এটাকে আমরা সম্পূর্ণটাকে আমরা এভাবে সিলেক্ট করে নিই। এবার এখান থেকে আমরা এর সাইজ চাইলে কিন্তু বাড়িয়ে দিতে পারি, বা এখান থেকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। এখান থেকে আমরা 200 করে দিই। ওকে, 200 করে দিলাম। দেখতে পাচ্ছি অনেক বড় টেক্সট সাইজ চলে আসছে। এরপরে এখান থেকে আমরা চাইলে টেক্সট কিন্তু চেঞ্জ করতে পারি। আমরা যে কোনো টেক্সট এখান থেকে নিতে পারি। ওকে, এবার ক্যারেক্টার প্যানেল ওপেন করে নিব। ক্যারেক্টার প্যানেলের জন্য উইন্ডোতে চলে যেতে হবে। উইন্ডো থেকে ক্যারেক্টার। তো এখন আমরা দেখবো এই ক্যারেক্টার প্যানেলের কাজ। ওকে, এবার এটাকে আমরা ডিলিট করে দেই। মুভ টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওকে, তো এখন এখানে আমরা টাইপ টু সিলেক্ট করে জাস্ট এখানে যদি ড্র্যাগ করি, এভাবে দেখতে পাচ্ছি একটা সিলেকশন এরিয়া তৈরি হচ্ছে এবং এই এরিয়া জুড়ে কিন্তু টেক্সট চলে আসছে। এখন এখানে আমরা এখান থেকে এর ফন্ট সাইজ ছোট করে দিই, 100 করে দিলাম। ওকে, আচ্ছা, এটাকে আমরা আরও ছোট করে দিই। এটাকে আমরা 70% করে দিলাম। ওকে, তো প্রথমত ক্যারেক্টার প্যানেলের এখানে দেখতে পাচ্ছি কোন ফন্ট আমরা নিব। আমরা চাইলে এখান থেকে অনেক রকমের ফন্ট কিন্তু রয়েছে, এটা চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি। তো এখান থেকে আমরা ফ্রাঙ্কলিন গথিক সিলেক্ট করে নিলাম। ওকে, তো ফ্রাঙ্কলিন গথিক সিলেক্ট করার ফলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি টেক্সট চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ ফন্ট স্টাইল চেঞ্জ হয়েছে। এবার এরপরে আর কিছু এখানে অপশন রয়েছে, যেটা হচ্ছে অল ক্লাসেস। কোন কোন ক্লাসের টেক্সট এখানে আছে সেটা কিন্তু আমরা চাইলে সিলেক্ট করতে পারি। অর্থাৎ আমরা যদি স্যারিফ সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি মানে স্যারিফ ক্লাসের যত ফন্ট আছে সব ফন্টগুলো কিন্তু এখানে এবার শো করবে। এরপরে যদি আমরা স্যান্স সেরিফ সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি স্যান্স সেরিফ ফন্টগুলো এখানে শো করবে। এরপরে স্ক্রিপ্ট লেখার জন্য যেসব ফন্ট আছে সেই সব ফন্টগুলো কিন্তু এখানে শো করবে। তো এভাবে চাইলে আমরা ক্লাস সিলেক্ট করে, অর্থাৎ আমরা আমাদের প্রয়োজন মতো যেই ফন্টগুলো দরকার এই ক্লাস অপশন থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি। তো এটাকে আমরা আপাতত স্যারিফ রেখে দিই। আচ্ছা, এটাকে আমরা অল ক্লাস করে দিই, সরি। এবার টিকে লেখা একটা অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শো ফন্টস ফ্রম টাইপ কিট। আপনার আমাদের টাইপ কিটে যদি কোনো ফন্ট থাকে তাহলে সেটা কিন্তু এখান থেকে আমরা চুজ করতে পারবো। তো আমাদের টাইপ কিটে কোনো ফন্ট নেই, অর্থাৎ আমাদের যদি কোনো ফন্ট ডাউনলোড করা থাকে এই যে অ্যাডোব থেকে, তাহলে সেই ফন্টগুলোই টাইপ কিটে জমা থাকবে। এরপরে একটা স্টার সাইন দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের ফেভারিট যে ফন্টগুলো সেটা চাইলে কিন্তু আমরা এখানে সিলেক্ট করে রাখতে পারি। তো এখানে আমরা যদি এই ফ্রাঙ্কলিন ফন্টটা যদি আমাদের ফেভারিট হয় তাহলে এটাকে আমরা ফেভারিট করে দিলাম। তারপরে এখানে এরিয়াল, মেড টমি, এরকম আরও কিছু ফন্ট যদি আমরা জাস্ট এইভাবে সিলেক্ট করি। এবার যদি আমরা এই ফেভারিট অপশন বা এই স্টার আইকনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের পছন্দের ফন্টগুলো কিন্তু এখানে চলে আসছে। এখানে শুধু আমাদের পছন্দের ফন্টগুলো শো করবে। এরপরের অপশন হচ্ছে সিমিলার ফন্টস, অর্থাৎ একই রকমের যে ফন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করছে। ওকে, তো এই পুরো ফিল্টার সম্পর্কে আমরা জানলাম। এরপর এখান থেকে আমরা ফন্ট চাইলে আমরা কোন ধরনের ফন্ট নিব, এটা রেগুলার নাকি ইটালিক। চাইলে আমরা এটাকে ইটালিক করে দিতে পারি, আবার এটাকে আমরা চাইলে রেগুলার রাখতে পারি। এরকম বিভিন্ন ফন্টের কিন্তু আবার অনেকগুলো মুড রয়েছে বা অনেকগুলো কাস্টমাইজ করার অপশন রয়েছে। যেমন আমরা যদি এখানে, আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছি এই সেম ফন্ট অপশন অ্যাক্টিভ থাকার কারণে এখানে অল্প কটা ফন্ট দেখা যাচ্ছে। তো এটাকে আমরা ডিঅ্যাক্টিভ করে দিই, এটাকে ডিঅ্যাক্টিভ করে দিই। ওকে, এবার দেখতে পাচ্ছি সবগুলো ফন্ট কিন্তু এখানে রয়েছে।
তো এখান থেকে আমরা র্যান্ডমলি যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিই, এরিয়াল সিলেক্ট করে নিই। এবার এই এরিয়ালে দেখতে পাচ্ছি কিন্তু ন্যারো ফন্ট রয়েছে, তারপরে ন্যারো ইটালিক রয়েছে, এতে হচ্ছে এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, আমরা এটাকে আর্টবোর্ড একটু জুম করি। ওকে, ক্যানভাসটা একটু জুম করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। এরপরে ন্যারো বোল্ড রয়েছে, আর রয়েছে ন্যারো বোল্ড ইটালিক। ওকে, এরকম রেগুলার, ইটালিক, বোল্ড সহ আরও অনেকগুলো কিন্তু মোড এখানে রয়েছে। তো আমরা চাইলে আবার সব ফন্টে কিন্তু অনেকগুলো মুড থাকে না, তো যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। ওকে, তো এটাকে আমরা ন্যারো করে দিই এবং এটাকে আমরা ফ্রাঙ্কলিন করে দিই। ওকে, এরপর রয়েছে ফন্ট সাইজ ছোট বা বড় করার অপশন। এখান থেকে আমরা চাইলে ফন্ট সাইজ ছোট বা বড় করতে পারি। জাস্ট এই যে এখানে কার্সর নাতেই দেখতে পাচ্ছি দুই সাইডে দুটো অ্যারো কি দেখা যাচ্ছে। ওকে, অ্যারো সাইন দেখা যাচ্ছে। তো এবার অ্যারো সাইনকে যদি আমরা বাম দিকে, কার্সরকে এখানে যদি আমরা বাম দিকে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছি ফন্ট সাইজ ছোট হচ্ছে, আর ডান দিকে ড্র্যাগ করলে ফন্ট সাইজ বড় হচ্ছে। আবার এখান থেকে চাইলে আমরা যদি এটাকে কাস্টমাইজ করে নিতে পারি, 75 করে দিই। ওকে, এরপরের অপশন হচ্ছে কার্নিং। ওকে, কার্নিং আসলে কি? কার্নিং হচ্ছে দুইটা ফন্টের মাঝখানে যে স্পেস, এটাকে বলা হচ্ছে কার্নিং। তো কার্নিং, তো এখানে দেখতে পাচ্ছি যে সেট দ্য কার্নিং বিটুইন টু ক্যারেক্টার্স, প্রত্যেকটা লেটারের মাঝখানে যে দূরত্ব, এটা এই কার্নিং এর মাধ্যমে চেঞ্জ করা যায়। এই জন্য আমাদেরকে প্রথমে টাইপ টু সিলেক্ট করে জাস্ট এখানে কার্সর রেখে যদি আমরা এটাকে 200 করে দিই, তাহলে দেখতে পাচ্ছি এই দুইটা ফন্টের মাঝখানে কিন্তু অনেক বেশি স্পেস চলে আসছে। তো এখানে এভাবে চাইলে আমরা কিন্তু এই যে কোনো দুইটা লেটারের মাঝখানে স্পেস অনেক বেশি বাড়িয়ে দিতে পারি। তো এখানে আমরা কাস্টমাইজ করে 500 করে দিই। ওকে, দেখতে পাচ্ছি দুইটা লেটারের মাঝখানে, অর্থাৎ দুইটা ক্যারেক্টারের মাঝখানে স্পেস কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তো এটা আমরা অপটিক্যাল করে দিই, অর্থাৎ এটা পুরো আগের মতো চলে আসছে। এটাকে ম্যাট্রিক্স রেখে দিই। এবার এরপরে যে অপশন রয়েছে এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল। তো এবার চাইলে আমরা ফন্ট কিন্তু ভার্টিক্যালি স্কেল করতে পারি। তো এখান থেকে যদি আমরা কোনো একটা নির্দিষ্ট ফন্ট সিলেক্ট করে নিই, অর্থাৎ নির্দিষ্ট এরিয়া, আমরা পুরো এরিয়াটা আমরা সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে যদি এইভাবে আমরা ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছি ফন্টগুলো কিন্তু ভার্টিক্যালি বড় হচ্ছে, অর্থাৎ ফন্টগুলো কিন্তু লম্বা হচ্ছে। ওকে, এটাকে আমরা 100 করে দিই। ওকে, এবার এখান থেকে একটা নির্দিষ্ট ফন্ট বা নির্দিষ্ট ওয়ার্ড সিলেক্ট করে এবার এটাকে যদি আমরা 500 করে দিই, দেখতে পাচ্ছি এখান থেকে আর এই যে ফন্ট রয়েছে এটা কিন্তু ভার্টিক্যালি বেশ স্কেল হয়েছে, অর্থাৎ এটা অনেক লম্বা হয়েছে। সিটিআর জেড চেপে আমরা পূর্ব অবস্থায় ফিরে আসি, অথবা এখান থেকে আমরা চাইলে কাস্টমাইজ করে 100 করে দিতে পারতাম। ওকে, পরের অপশন হচ্ছে বেস লাইন শিফটিং অপশন। তো এখান থেকে আমরা এর বেস লাইন কিন্তু শিফট করতে পারি, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি এই যে ওয়ার্ড রয়েছে এটাকে আমরা সিলেক্ট করে নিই। এবার এর বেস লাইন যদি আমরা সরাতে চাই, অর্থাৎ শিফট করতে চাই কোনো দিকে, তাহলে সেটা আমরা যদি আমরা বাম দিকে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু নিচে চলে আসছে। আবার ডান দিকে ড্র্যাগ করলে দেখতে পাচ্ছি এটা কিন্তু উপরে চলে যাচ্ছে, অর্থাৎ এর বেস লাইনের একটা চেঞ্জ আসবে। তো এটা চাইলে কিন্তু আমরা যে কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ডের ক্ষেত্রেও এটা আমরা এটা চাইলে আমরা নির্দিষ্ট কোনো একটা লেটার বা ক্যারেক্টারের বেস লাইন আমরা চেঞ্জ করতে পারি। এবার এই যে এখান থেকে আমরা যদি নিচের দিকে মানে বাম দিকে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছি এটা নিচে চলে আসছে। আবার ডান দিকে ড্র্যাগ করলে এটা উপরে চলে যাচ্ছে। এটাকে যদি আমরা 50 করে দিই, ওকে, দেখতে পাচ্ছি এর বেস লাইন কিন্তু চেঞ্জ হয়েছে, অর্থাৎ বেস লাইন শিফট হয়েছে। তো এটাকে আমরা 0 করে দিই। ওকে, এটাকে 0 করে দিই, 0। ওকে, এরপরে এই ডান দিকে কিছু অপশন রয়েছে, এটা হচ্ছে সেট দ্য লিডিং। ওকে, এখানে লিডিং রয়েছে অটো। তো লিডিং আসলে কি? লিডিং হচ্ছে দুইটা লাইনের মাঝখানে যে দূরত্ব, এটাকে বলা হয় লিডিং। ওকে, তো এবার এখানে অটো রয়েছে, তো এটাকে আমরা যদি 6 পয়েন্ট করে দিই, তাহলে দেখতে পাচ্ছি মানে একদমই এতটা কাছাকাছি চলে আসছে যেটা ওভারলেপ হয়ে গেছে। ওকে, এটাকে আমরা যদি 100 করে দিই, ওকে, 100 করে দেওয়ার ফলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা লাইনের মাঝখানে কিন্তু বেশ ফাঁকা চলে আসছে। এবার যদি আরও এটাকে আর লিডিং যদি আরও বাড়িয়ে 200 করে দিই, তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা লাইনের মাঝে বেশ স্পেস চলে আসছে। তো এটাকে আমরা অটো করে দিলাম। এর পরের অপশন হচ্ছে ট্র্যাকিং ফর সিলেক্টেড ক্যারেক্টার্স। ওকে, তো এটা হচ্ছে আমরা নির্দিষ্ট ক্যারেক্টার যদি সিলেক্ট করে নিই, আমরা এই পুরো ক্যারেক্টারটাকে সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে যদি আমরা -100 করে দিই, তাহলে কি দেখতে পাচ্ছি? অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে যে স্পেস এটা -100% চলে আসছে, -100 চলে আসছে, যার কারণে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু একদম গায়ে গায়ে মিলে গিয়েছে। ওকে,
যদি এটাকে আমরা -200 করে দিই, দেখতে পাচ্ছি তাহলে কিন্তু এটা ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। তো এটাকে যদি 200 +200 করে দিই, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে কিন্তু বেশ স্পেস চলে আসছে। ওকে, তো এটাকে আমরা 0 করে দিই। এর পরের যে অপশন রয়েছে এটা হচ্ছে হরিজন্টালি স্কেল, অর্থাৎ এই যে ভার্টিক্যাল স্কেল, এই ভার্টিক্যাল স্কেলের এখানে হচ্ছে হরিজন্টাল স্কেল। ওকে, এটা স্কেল হবে, অর্থাৎ এটাকে যদি আমরা 200 করে দিই, দেখতে পাচ্ছি ফন্টগুলো কিন্তু চ্যাপ্টা হয়ে যাচ্ছে। এটা কিন্তু এই লাইন বরাবর এটা স্কেল হয়েছে। তো এটাকে আমরা এই দিকে যদি এটাকে কমিয়ে দিই, 50 করে দিই, দেখতে পাচ্ছি এটা ভার্টিক্যালি কিন্তু স্কেল, সরি এটা কিন্তু দেখতে পাচ্ছি হরিজন্টালি স্কেল হয়েছে। ওকে, তো এটাকে আমরা 100 করে দিই। এগুলো আমরা প্রয়োজন মতো চেঞ্জ করে নিতে পারবো। এরপর হচ্ছে কালার, আমরা চাইলে এখান থেকে ফন্টের কালার চেঞ্জ করতে পারি। আচ্ছা, এখানে কি কালার রয়েছে? এখানে রয়েছে ব্ল্যাক কালার। এবার এই ফন্ট সিলেক্ট করে এখান থেকে আমরা যে কোনো কালার কিন্তু কাস্টমাইজ করতে পারি। এখান থেকে আমরা যদি গ্রিন কালার নিয়ে নিই, ওকে, দেখতে পাচ্ছি এখানে গ্রিন কালার চলে আসছে। আবার এখান থেকে চাইলে রেড কালার সিলেক্ট করে নিতে পারবো কালার পিকার অপশন থেকে। ওকে, এবার চাইলে আমরা যে কোনো কালার কিন্তু প্রয়োজন মতো দিয়ে দিতে পারবো। এখান থেকে আমরা ব্ল্যাক রেখে দিই। ওকে, এরপর হচ্ছে বোল্ড অপশন। তো সবগুলো কিন্তু একদম লেটারগুলো কিন্তু বোল্ড হয়ে যাবে, এটাকে ডিঅ্যাক্টিভ করে দিলাম। এরপরে রয়েছে ইটালিক, ইটালিক করে দিলে সবগুলো ইটালিক হয়ে যাবে। এরপরে রয়েছে ইটালিক আমরা ডিঅ্যাক্টিভ করে দিই। এরপরে রয়েছে অল ক্যাপস, অর্থাৎ অল ক্যাপস যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে সবগুলো কিন্তু বড় হাতের চলে আসবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে চলে আসবে। এরপরের অপশন হচ্ছে স্মল ক্যাপস। তো এখানে দেখতে পাচ্ছি এই স্মল ক্যাপস অপশন অ্যাক্টিভ করার কারণে ফুল স্টপের পরে যে ওয়ার্ডগুলো রয়েছে, ফুল স্টপের পরে যে সেন্টেন্সগুলো শুরু হয়েছে, সেই সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারের সাইজটা শুধু বড় হবে, বাকি সাইজগুলো সেম থাকবে, তবে সব ক্যারেক্টারই কিন্তু ক্যাপিটাল লেটারে থাকবে। ওকে, এখানে দেখতে পাচ্ছি এই যে ফুল স্টপের পরে যে সেন্টেন্স শুরু হয়েছে সেই সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা কিন্তু বেশ বড়, এখানেও প্রথম ক্যারেক্টারটা বেশ বড়। এটাকে ডিঅ্যাক্টিভ করে দেই। এরপর অপশন হচ্ছে সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্টের আসলে কাজ কি? সুপার স্ক্রিপ্ট বোঝার জন্য আমরা আরেকটা এটাকে একটু ওই পাশে সরিয়ে দিই, টাইপ টু সিলেক্ট করে এখানে আরেকটা টেক্সট নিলাম এবং এখানে যদি আমরা লিখি, আমরা লিখলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এবার যদি আমরা সুপার স্ক্রিপ্ট সিলেক্ট করে জাস্ট এই নির্দিষ্ট ক্যারেক্টার সিলেক্ট করে এটাকে সুপার স্ক্রিপ্ট করে দিই, তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু উপরে চলে আসছে, পাওয়ার চলে আসছে। ওকে, এবার এটাকে আমরা পাওয়ার করে দিলাম, অর্থাৎ উপরে নিয়ে দিলাম। এরপরের অপশন হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্ট অপশনটা কি? সাবস্ক্রিপ্ট অপশন করলে এটা কিন্তু নিচে চলে আসবে। আচ্ছা, দেখতে পাচ্ছি এটা কিন্তু নিচে চলে আসছে, অর্থাৎ আমরা যদি এখানে লিখি যে S2SO4, এবার এখানে এই যে 2 সিলেক্ট করে এটাকে আমরা সাবস্ক্রিপ্ট করে দিলাম। এবার এই 4 সিলেক্ট করে সাবস্ক্রিপ্ট করে দিলাম। এরপরের যে অপশন এটা হচ্ছে আন্ডারলাইন। তো এটাকে আমরা ডিলিট করে দিই। ওকে, ডিলিট করে দিলাম। এরপরের হচ্ছে আন্ডারলাইন। তো এখানে যদি আমরা এই আন্ডারলাইন অপশন সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেন্টেন্সের নিচে কিন্তু আন্ডারলাইন চলে আসছে। ওকে, এরপরের এটা আন্ডারলাইন চলে আসছে, তো এটা আন্ডারলাইন ডিঅ্যাক্টিভ করে দিই। এরপরের যে অপশন এটা হচ্ছে, এটা দিলে হচ্ছে প্রত্যেকটা লাইনের মাঝখানে একটা দাগ চলে আসবে। তো এই ছিল টাইপ টুলের ক্যারেক্টার প্যানেল। তো এরপরে আমরা যাব প্যারাগ্রাফে। তো প্যারাগ্রাফ অপশন সিলেক্ট করে নিই। তো এর প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে অপশনটা সিলেক্ট করা রয়েছে এটা হচ্ছে লেফট অ্যালাইন টেক্সট, অর্থাৎ টেক্সটগুলো কিন্তু লেফট সাইডে অ্যালাইন করা রয়েছে। আমরা যদি এভাবে অ্যালাইন করি তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু লেফট সাইডে অ্যালাইন করা রয়েছে। ওকে, এরপরের যে অপশন রয়েছে এটা হচ্ছে সেন্টার টেক্সট, তার মানে এটা সেন্টারে চলে আসবে, অর্থাৎ সেন্টারে এটা অ্যালাইন হবে, প্রত্যেকটা লাইন কিন্তু সেন্টার বরাবর চলে আসছে। এরপরে হচ্ছে রাইট অ্যালাইন, ডান পাশ বরাবর এটা কিন্তু অ্যালাইন হয়েছে। ওকে, এরপরে জাস্টিফাই লাস্ট লেফট। ওকে, জাস্ট শেষের যে লাইনটা এটা লাস্টের এই যে লেফট সাইড থেকে শেষ হবে। ওকে, জাস্টিফাই লাস্ট সেন্টার। এরপরে হচ্ছে জাস্টিফাই লাস্ট সেন্টার। তো জাস্টিফাই লাস্ট সেন্টার করার ফলে দেখতে পাচ্ছি লাস্টের যে লাইন রয়েছে এটা কিন্তু ঠিক সেন্টারে চলে আসবে। তো এরপরের যে অপশন এটা হচ্ছে জাস্টিফাই লাস্ট রাইট। ওকে, জাস্টিফাই লাস্ট রাইট সিলেক্ট করলে দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম রাইট সাইডে চলে আসছে। আর এটা হচ্ছে জাস্টিফাই অল, তো এটা কিন্তু একদম মানে লাস্টের যে লাইনটা থাকবে এটা কিন্তু পুরো এরিয়া জুড়ে চলে আসবে। তো এটাকে আমরা লেফট অ্যালাইন সেন্টার করে দিই, সরি এটাকে আমরা লেফট অ্যালাইন টেক্সট করে দিই। এরপর হচ্ছে মার্জিন নিয়ে কাজ। এরপরে যে অপশনগুলো রয়েছে এগুলো হচ্ছে মার্জিন নিয়ে কাজ করে। তো মার্জিন এখানে প্রথম অপশন হচ্ছে লেফট ইন্ডেন্ট লেফট মার্জিন। ওকে, তো ইন্ডেন্ট লেফট মার্জিনটাকে আমরা 50 করে দিই। ওকে, তো আমরা আচ্ছা এটাকে আমরা সিলেক্ট করি,
সিটের রাজ্যের চেয়ে পূর্বের অবস্থায় ফিরে আসি। আচ্ছা, এটাকে আমরা 0 করে দিই। 0 করে সিলেকশন এরিয়া রয়েছে, অর্থাৎ এই যে এরিয়া রয়েছে এখানে কিন্তু কোনো মার্জিন মানে এখানে কিন্তু স্পেস নেই, কোনো সিলেক্টেড এরিয়ার সাথেই কিন্তু এই টেক্সট শুরু হয়েছে। তো এবার যেটাকে আমরা 100 করে দিই, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 100 পয়েন্ট স্পেস চলে আসছে, অর্থাৎ এই মার্জিন চলে আসছে এখানে। এরপরে চাইলে আমরা ইনডেন্ট রাইট মার্জিন করতে পারি। এটাকে যদি আমরা 100 করে দিই তাহলে রাইট সাইড থেকে 100 পয়েন্ট কিন্তু মার্জিন হয়ে যাবে, অর্থাৎ এই 100 পয়েন্ট স্পেস চলে আসবে। ওকে, তো এরপর এর বাইরে যদি আমরা টেক্সট লিখি, সেখান থেকে জাস্ট একটু এবার এখানে যদি আমরা টেক্সট লিখি তাহলে কিন্তু এই যে এরিয়া রয়েছে এই এরিয়ার বাইরে কিন্তু টেক্সট যাবে না। ওকে, এরপরের যে অপশন রয়েছে এটা হচ্ছে ইনডেন্ট ফার্স্ট লাইন। তো ইনডেন্ট ফার্স্ট লাইন যদি আমরা এখান থেকে 50 করে দিই তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু 50 পয়েন্ট সামনে চলে আসছে, অর্থাৎ এখান থেকে যে লেখাটা শুরু হয়েছে সেটা বোঝার জন্য এটাকে আমরা এভাবে ফার্স্ট লাইনটাকে আমরা কিছুটা সরিয়ে দিতে পারি সামনের দিকে। তো এই ছিল প্যারাগ্রাফ এবং ক্যারেক্টার। তো এখানে আমরা এটাকে ক্লোজ করে দিই। তো এভাবে চাইলে অপশন বার থেকেও কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারি বা কালার চেঞ্জ করতে পারি। আবার এখানে একটা অপশন রয়েছে, এটা হচ্ছে ওয়ার্ড টেক্সট। চাইলে আমরা এই টেক্সটকে নানা রকম শেপ দিতে পারি। আচ্ছা, এই এটাকে আমরা ডিলিট করে দিই, আর একটা টাইপ টুল সিলেক্ট করে আমরা টেক্সট নিলাম। এবার এটা সিলেক্ট করে এখান থেকে ওয়ার্ড টেক্সট সিলেক্ট করে এখান থেকে আর্ক সিলেক্ট করে নিলাম। ওকে, দেখতে পাচ্ছি এটা কিন্তু চাইলে আমরা ইচ্ছা মতো বেন্ড করতে পারি, এভাবে যেন এটাকে বেন্ড করতে পারি, এখানে এভাবে ভার্টিক্যালি বেন্ড করতে পারি, এভাবে ভার্টিক্যালি আর্ক করতে পারি। এবার এটাকে আমরা ক্যান্সেল করে দিই, আমরা মাঝখানে নিয়ে আসি। আবার ওটা সিলেক্ট করে এখানে আরও কিছু অপশন রয়েছে দেখতে পাচ্ছি। এখানে এটা হচ্ছে আর্ক লোয়ার, এখানে আমরা লোয়ার সাইডে এটা কিন্তু আর্ক করতে পারি। ওকে, এটাকে আমরা বেন্ড করে দিতে পারি, এভাবে উপরে দিয়ে করে দিতে পারি, ভার্টিক্যাল করতে পারি। ওকে, অথবা হরিজন্টাল করতে পারি। এরপর হচ্ছে হরিজন্টাল ডিস্টরশন। তো এটাকে আমরা যদি এভাবে এটাকে বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা ডানে বামে ড্র্যাগ করে চাইলে এটা প্রয়োজন মতো আমরা কাস্টমাইজ করে নিতে পারি। এখানে দেখতে পাচ্ছি নানা রকমের এটাকে স্টাইল দেওয়া যায়। তো এটাকে আমরা ক্যান্সেল করে দিই। ওকে ডিজাইনার্স, তো এই ছিল ফটোশপের টাইপ টুল। আশা করি টাইপ টুল সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। ধন্যবাদ সকলকে।